প্রথম স্থান অধিকার করবো, সেটা বেশি করে নয়। আমাদের মধ্যে একাত্মবোধতা আছে। আমরা কি মাকে বলি, আম্মা আপনি ভাত খাইছেন কিনা, আব্বা আপনি কই? আমার আব্বা গত বছর মারা গিয়েছেন ইস্তানবুলে, খুব ফিল করি। আব্বা টিচার ছিলেন, তো উনি বলতেন আমাদেরকে, তোমাদের জীবন চলার পথে কখনোই কাউকে কষ্ট দিও। এই শব্দটা বারবার বলা, কারো মনে কষ্ট দিও। এবং আল্লাহ তাআলা কখনো আপনাকে, আপনি নামাজ পড়েন নাই, হয়তো মাফ করে দিতে পারে, আমি জানি না। আরো বড় বড় মুফতিরা রয়েছেন, মাফ করতে পারে চাইলে আল্লাহ। কিন্তু আপনি যদি কোনো মানুষের ক্ষতি করেন, সেটার জন্য ওই মানুষটার কাছেই দিতে হবে। তাহলে আমরা সেটা করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব দুর্বার গতিতে। হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল একটি প্ল্যাটফর্ম আপনাদের দিচ্ছে। এই প্ল্যাটফর্মটা কি করবে? আপনাকে আপনার পরিচয়টাকে তুলে ধরবে। আজকে আপনি ইমরান হোসেন, আপনি কি করছেন? টিচার। আপনি কি ডাক্তার? আপনি কি ইঞ্জিনিয়ার? কিন্তু আপনি একজন মানবাধিকার কর্মী। এই পরিচয়টা দিয়ে দেখেন তো আপনার কেমন লাগে? আপনার আঙিনা না পরিবর্তন হবে এবং আপনি উর্বর হবেন এবং আপনাকে সবাই সমীহ করবে। আপনি যেখানে যান, যে দেশে যান, যে রাষ্ট্রে যান, গিয়ে বলেন আপনি যে আমি একটি মানবাধিকার সংগঠনের কর্মী। সত্যিকার অর্থে আপনি এই দেশে যেমন সবার কাছে সম্মানটা পাবেন, যারা বুঝবে, বাইরে আরো বেশি পাবেন। সুতরাং এমন একটি প্ল্যাটফর্মে আপনারা আসার সৌভাগ্য হয়েছে। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই সৌভাগ্যবান ব্যক্তি আপনারা হতে পেরেছেন। আমি নিজেকে মনে করি আমি একজন মানবিক ফেরিওয়ালা হতে পেরেছি, চেষ্টা করছি। তাহলে এই জায়গাটা যেতে গেলে আমি কটা টিপস দিই আপনাদের। টিপস কি? আপনার ধরেন শাড়ির দোকান দিয়েছেন, কেউ হয়তো অ্যাডভোকেসি করছেন, কেউ আপনার আছেন সাংবাদিকতা করছেন, খুবই গুরুত্বপূর্ণ পেশা সাংবাদিকতা করছেন। এই যে যত ধরনের পেশা আছে, সকল পেশাতে একটা কথা বলে না যে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, নাকি বলেনি? না, বলে না। তাহলে এই কাজটি করতে গেলেও আপনার কনফিডেন্স পাওয়ারটা স্ট্রং। কনফিডেন্স, আত্মবিশ্বাসী হতে হবে যে আমি পারি, আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি জয় করব। আপনি বলে দেখেন না, আপনি পারবেন, শুধু এই কথাটা বলে দেখেন, ঝড় উঠান আপনার বাড়িতে, আপনার ঘরে, দেখবেন আপনার পুরো রাষ্ট্র আপনার মধ্যে হাঁটা শুরু করছে। কিন্তু আপনাকে বলতে হবে, চর্চাটা রাখতে হবে। এখান থেকে বেরিয়ে গিয়ে ভুলে গেলে চলবে না। আনন্দ ঘন মুহূর্ত দিয়ে দিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। টেস্ট আপনি পাংশে করে এটাকে চালালে হবে না। আপনার নিজেকে উর্বর করার কথা আছে। যদি আপনি কনফিডেন্স হন, আপনার যদি আত্মবিশ্বাসী হন এবং আপনি যদি আত্মবিশ্বাসটা আপনার ভিতরে থাকে, তাহলে আপনি সকল কাজে আপনার অবস্থান সুদৃঢ় হবে এবং আপনি শ্রেষ্ঠ হবেন। মানবাধিকার সংস্থা যেভাবে শ্রেষ্ঠ হবে, আপনার জীবন পরিচালনায় আপনি শ্রেষ্ঠ হবেন। আপনি অর্থ কষ্টে ভুগবেন না। বলে দিলাম, চ্যালেঞ্জ করে বলে দিলাম, যেটা আমাদের সবার প্রয়োজন, আমরা এটাকে এড়িয়ে চলি। একটি মানবাধিকার সংস্থার সাথে আপনি আছেন বলে আপনার টাকা থাকবে না তা না। আপনি আল্লাহ তাআলা আপনার উপরে একটা রহমত বর্ষণ করবেন। তারপর আমি বলছি কমিউনিকেশনের কথা বলি। আপনাকে অলওয়েজ কমিউনিকেটেড হতে হবে। যে কোনো কাজের ব্যাপারে কিন্তু আপনাকে কি যোগাযোগ স্থাপন করতে হবে। এই যোগাযোগটা যদি আপনি বিচ্ছিন্ন করে ফেলেন, আমার সাথে যদি ওর যোগাযোগ কানেকশন না থাকে, ওর চোখের দিকে তাকালাম, তাহলে ও আমার দিকে তাকালো, আমি ধর ওকে ঝর্ণাকে একটা বাদাম দিলাম, তাহলে ও খেলো, তাহলে কি হলো? আমার দেওয়া একটা বাদাম ও খেলো, তো তার সাথে আমার কানেকশন তৈরি হলো কিন্তু, তাই না? এই যে কানেক্টিভিটি ক্রিয়েট করা, সেটা টেলিফোনে হ্যাঁ কেমন আছে, প্রতিদিন যদি দুজন মানুষকে আপনি কানেকশন করতে চান, তাহলে 700 বছর, তাহলে সারা জীবনে কতজন লোক এক জীবনে আপনি একটু করে যান না? মানে কিছু মানুষের সাথে পরিচয় হন, সমস্যা কি? পরিচিত হতে তো কোনো অসুবিধা নাই।
সো কমিউনিকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্রত্যেকটি মানুষের। এই যে ইনি ব্যবসা করেন, যে লোক, এই আইএস রেস্টুরেন্টের মালিক, উনি এখানে আছেন কিনা আমি জানি না। আমি ঢাকায় গিয়ে ওনার সুনাম করেছি। কেন করেছি? একদিন আমি এই কোনাতে খেতে বসছি, আমি একবার এসেছিলাম বাংলাদেশে, এই রেস্টুরেন্টে খেতে বসে আমরা যখন আমার পরিবার নিয়ে আসছি, আমি খাচ্ছিলাম, উনি এসে আমাকে বললো খাবারটা কেমন হয়েছে, আপনার কি ভালো লাগছে, আর কিছু কি দিব? আমার কাছে মনে হয়েছে উনি মালিক, গাড়িগুলো যোগাযোগ স্থাপন করার একটা ওসিয়ত দিয়েছে। এটাকে আমরা বলি টাচ এন্ড পাস। টাচ এন্ড পাস। লাইক ধরেন আমি এটাকে টাচ করে ওনাকে দিলাম, উনি ওনাকে দিল, উনি ওনাকে দিল, তাহলে আমার শরীরের একটা টাচ, একটা ভাইব্রেশন সবার কাছে ছড়িয়ে গেল। এই বিষয়গুলিকে বিশ্বাস করতে হবে কিন্তু অবজারভেশন। আচ্ছা বলুন তো, একটা সিঁড়িতে কেউ দোতলায় থাকেন, কেউ একতলায় থাকেন, কেউ তিনতলায় থাকেন, কেউ কি কোনোদিন ঘুরে দেখেছেন কয়তলায় কয়েকটা সিঁড়ি বেয়ে তিনতলায় ওঠেন? কয়জন বলেছে দেখি, বলেন তো, হাত তুলে বলেন কয়টা সিঁড়ি বেয়ে ওঠে? দেখুন আমরা মেজরিটি বলতে পারছি। তার মানে আমি যে এখন এই যে আয়েসে উঠলাম, কয়টা সিঁড়ি বেয়ে উঠলাম আমরা গুনি কখনো? তো ক্ষমতা এত বেশি টুকুর হতো না একজন মানবাধিকার কর্মী যে হলো এটা দেখলে বলে দিতে পারে যে এই পানিটা আসলে ঠিক আছে কিনা, আমি খাবো না খাবো। এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদের কি করতে হবে? নজর দিতে হবে। এখন শুধু আপনি পর্যবেক্ষণ করলেন খুব প্রপারলি, আপনি কমিউনিকেশন স্কিল অনেক ডেভেলপ করলেন, আপনি কনফিডেন্স পাওয়ার অনেক মানে ছড়িয়ে করলেন, খুব স্ট্রং কনফিডেন্স নিয়ে হাঁটলেন, বাট আপনার হিউম্যান সার্কামস্টেন্সেস নাই, তাহলে হবে? মানে উদ্দেশ্য নাই, উদ্দেশ্যবিহীন যাত্রা হবে। তাহলে আপনার একটা ডেস্টিনেশনকে ফিক্স করতে হবে, সেই ডেস্টিনেশনটাই আমরা আপনাকে ফিক্স করে দিব ইনশাআল্লাহ। আপনি কিভাবে পথ চলবেন সেই ম্যানিফেস্টো আপনি পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনাকে একটা কার্ড দেওয়া হচ্ছে, সেই কার্ডের মাধ্যমে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। যেমন আপনি যদি আমাদের ঢাকার কোনো হসপিটালে যান, সেখানে আপনি ছাড় পাচ্ছেন 40%, 35%, এই ধরনের বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছেন আপনি। আবার স্বপ্ন যে এগোরা এই শপিং মলগুলিতে আপনি কিনতে গেলে 5% ছাড় পাবেন। আপনার এই কার্ড দেখালে আপনাকে এই জায়গাটাকে আপনি ওন করুন। ওন করলে আপনি এই সুবিধাগুলো নিতে পারবেন, আপনি নিজে নিতে পারবেন, তারপর আপনি আরো মানুষের মাঝে ছড়িয়ে দেন। তো সুতরাং আমি বলছি যে আপনার আমাদের পথ চলার জন্য একটি পথ, যে পথের নায়িক শেষ আমরা দিয়ে যাব। তাই আমার খুব মনে পড়ছে একটা কবিতা, আপনার নজরুলের মানুষ কবিতা শুনেছেন? গাই সামনের গান, তারপরে কি মানুষের চেয়ে বড় কিছু নাই, নাই কিছু নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে তিনি মানুষ। তারপরে কি বললো? মসজিদে কাল শিরনি আছিল, অডেল কস্তুরটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব তাই হেসে চলে গিয়েছে। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাক্ষী। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ফেলা হলো দেখি লেখা, ভুকা আছো মরগো ভাগাড়ে গিয়া, নামাজ পড়িস বেটা? বৃদ্ধ বলছে না বাবা। তাহলে সারা সোজা করতে কস্তুরটি নিয়ে মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, তাই বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করো। তব মসজিদ মন্দিরে নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথা কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দায়। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। সব বাধা, সব বিপত্তিকে এড়িয়ে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে আলো জ্বালাবে। আমরা আলোর ব্যক্তিকা হয়ে থাকতে চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার মতো একটা অর্বাচীনের কথা শুনেছেন সেজন্য।
এত মুগ্ধ আমি হয়েছি আপনাদেরকে দেখে। সত্যি এত মানুষ একসাথে হয়ে এই যুগে কথা শুনে, এখন তো সব মোবাইলে দিচ্ছে, একসাথে বসে আছে 4-5 জন, সবাই কিন্তু সবাই মোবাইল দিচ্ছে। ট্রেনে করে আগে যেতাম যখন, তখন আমরা কিন্তু অনেক ধরনের এক্সপেরিয়েন্স গেদার করতাম। যে একজন এসে বলতেছে যে আপনি চানাচুর, এই বাদাম, এই ভাই তৎপরি বিভিন্ন কিছু বিক্রি করে, আবার আপনি কই যাবেন কাকা, আমি তো গফরগাঁও যাবো। তারপর তার সাথে একটু কথা বলতেছে, আপনি কোথেকে রাখছেন। এখন সে যুগ নাই আর, এখন সবাই মোবাইলে বসে বসে মোবাইল টিপছে, এআই সেই জায়গাকে ছাপিয়ে আপনারা কথা শুনেছেন। সত্যি আমি এই মুগ্ধতা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের মেসেজ